আসসালামু আলাইকুম। আজকে আমি যাব কুমিল্লা। আসসালামু আলাইকুম, ইটস মি কিওয়ারদিন ইসলাম অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। সো আজকে আমি যাব কান্দিরপাড়, কুমিল্লা কান্দিরপাড়। তো আমার মোবাইলে একটা সমস্যা হয়েছে, ওই কারণে মূলত কান্দিরপাড় যাওয়া। তো এখন আমি আছি কুমিল্লা শুভপুর। তো এটা হইলো শুভপুর মাদ্রাসা আর এটা হইলো শুভপুর জামে মসজিদ আর কি। তো এইখান থেকে একটা রিক্সা নেব ডাইরেক্ট কান্দিরপাড় যাওয়ার জন্য। তো এখান থেকে কান্দিরপাড় যাইতে 10 থেকে 15 মিনিটের মতো সময় লাগবে। তো আমরা কান্দিরপাড়ের কাছাকাছি চলে এসেছি, প্রায় কিছুক্ষণের মধ্যে আমরা কান্দিরপাড় চলে যাব। তো এইখানে কুমিল্লা হাই স্কুলের স্টুডেন্ট কারা কারা আসতো, এই যে এটা হচ্ছে তোমাদের কুমিল্লা হাই স্কুল। তো হাই স্কুল পার হয়ে চলে আসছি, আর একটু সামনে গেলে আমাদের কুমিল্লা পোস্ট অফিস। সো এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের কুমিল্লা পোস্ট অফিস। এই যে তো আমাদের কুমিল্লা মঙ্গলটলি এলাকায় আমাদের কুমিল্লা আদর্শ সদর উপজেলার পোস্ট অফিস অবস্থিত। তো আমরা যদি আরেকটু সামনে যাই, এখানে একটা চত্বর পাবো। তো এই চত্বরটার কী বলো ওইটা আমি জানি না, কিন্তু এই চত্বরটা চিনে না, কিন্তু কুমিল্লায় থাকে এরকম মানুষ পাওয়া কঠিন হয়ে যাবে। আর এটা হচ্ছে আমাদের কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ। তো এইখান থেকে আপনারা প্রাইভেট কার ভাড়া নিতে পারেন অথবা যে কোনো গাড়ি ভাড়া নিতে পারেন। তো আমরা যদি ঈদগাহ থেকে আরেকটু সামনে যাই, তাহলে আমাদের চোখে পড়বে ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম কুমিল্লা। তো যারা ফুটবল বা ক্রিকেট প্র্যাকটিস করেন অথবা খেলেন তারা অবশ্যই চিনবেন স্টেডিয়ামটাকে। আর এটা হচ্ছে আমাদের স্টেডিয়ামের গেট আর কি, স্টেডিয়াম গেট। সো আমি 2024 সালে 6 মাস প্র্যাকটিস করছিলাম ফুটবল। তো আর তারপর আর ভালো লাগে না, চলে আসছি। খেলতাম মোটামুটি ভালোই খেলতাম, তাও চলে আসছি, ভালো লাগে না, পরিশ্রম হয় প্রচুর। তো আমরা কান্দিরপাড় চলে আসছি প্রায়। তো আমরা কুমিল্লা স্টেডিয়াম পারে একটু সামনে গেলেই দেখতে পারবো যে আমাদের কুমিল্লা জিলা স্কুল। তো যারা কুমিল্লা জিলা স্কুলের স্টুডেন্ট আছো তারা অবশ্যই কমেন্ট করা জানাইবা, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবার কাছে। তো আমরা কান্দিরপাড় চলে আসছি, সামনে নিউ মার্কেট। তো কান্দিরপাড় চলে আসছি। তো এইখানে জ্যাম লাইগা রয়েছে সাথে, তো আমি আর সামনের দিকে যাইব না, এইখানে নেমে যাইব। তো এখান থেকে রিক্সাওয়ালা আমাকে 50 টাকা দিলাম, ভাড়া 40 টাকা। আমি বললাম যে 10 টাকা কম রাখেন, তো এখানে আমার থেকে 20 টাকা রাখছে। তো এখন যেমন কুমিল্লা সিটি সুপার মার্কেট, মানে যেইটারে বাহার মার্কেট বলা হয় ওইটার মধ্যে। তো ওইটার মধ্যে আমার পরিচিত একজন আছে, ওইখান থেকে আমার মোবাইলটার মধ্যে কাজ করাবো। তো আপনারা যারা কুমিল্লার আছেন তারা অবশ্যই চিনবেন কুমিল্লা সিটি সুপার মার্কেট, টাউন হলের পিছনে এই মার্কেটটা। তো এটার বাহার মার্কেট বলা হয় আর কি। তো এখন মার্কেটের মধ্যে যাব আর মোবাইলটা কাজ করাবো। সো যার কাছে মোবাইলটা দিছি সে আমার বাড়ির কাছেরই এলাকার এখানে কাজ করে। সো সে আমার কাছ থেকে কোনো রকম টাকা রাখে নাই। তো এইখান থেকে আমি বেরিয়ে চলে আসছি। তো এখন আমরা যাবো কুমিল্লা টাউন হল মাঠে। তো এখন আমি টাউন হল মাঠে ঢুকবো, আর এটা হচ্ছে আমাদের কুমিল্লা টাউন হল মাঠের গেট। তো এই মুহূর্তে আমি আছি কুমিল্লা টাউন হল মাঠ। তো এটা অনেকে চিনবেন, যারা কুমিল্লা আছেন তারা অবশ্যই চিনবেন।
তো এখান থেকে এখন যেমন সাত্তার খান কমপ্লেক্সে প্রায় চলে আসছি। সাত্তার খানের সামনে, এই যে সামনে সাত্তার খান দেখা যাইতেছে। তো দেখতে পাইতেছেন রাস্তার মধ্যে প্রচুর জ্যাম। আর যারা কুমিল্লার আছেন তারা জানেন যে কান্দির পাড়ে প্রচুর পরিমাণ কাজ, বন্ধের দিনেও জাম থাকে, খোলার দিনেও জাম থাকে। আবার এটা কি, কান্দির পাড় সব সময় অলওয়েজ জ্যাম থাকবই। তো কান্দির পাড়ে সাত্তারখানে চলে আসছি। তো এখন 2 তলায় যাবো। যারা কুমিল্লার মধ্যে মোবাইল বা অন্যান্য গ্যাজেট অ্যাক্সেসরিজ কিনতে চান তাদের জন্য আমি বেস্ট মনে করি কুমিল্লার সাত্তার খান কমপ্লেক্স। এছাড়াও সাত্তার খানের মধ্যে কুমিল্লার একমাত্র অ্যাপেলেক্সের ব্রাঞ্চ রয়েছে। তো এখন সাত্তার খান থেকে নামতাছি। তো সাত্তার খানে আসছি, খন্দকারে যাব না তা তো হয় না। এখন সাত্তার খান থেকে বের হয়ে আমি খন্দকারে যাব। তো আমি খন্দকার হক টাওয়ারের নিচতলায় চলে আসছি। তো এখানে আমার মূলত কোনো রকম প্রয়োজন নাই, জাস্ট এমনি আসছি আপনাদের দেখানোর জন্য। আর যারা কুমিল্লায় থাকেন তারা তো অলরেডি চিনেন। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যে যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না, এটা আমার ফার্স্ট ভিডিও এই চ্যানেলে। সো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, নেক্সট আরও ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকের ভিডিও এতটুকুই থাকলো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কিন্তু।